থেকে ওয়েলকাম। তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে মিসলেনিয়াস সার্ভিস এক্সামটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই এক্সাম নিয়ে আমি অলরেডি ভিডিও ক্রিয়েট করে দিয়েছি। তোমাদের অ্যাডমিট কবে থেকে দিতে পারে, যেটা আমি বলেছিলাম। তোমাদের অ্যাডমিট কিন্তু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই তোমাদের অ্যাডমিট দেওয়া শুরু হবে এবং তোমাদের এক্সাম 15ই সেপ্টেম্বরই হওয়ার এখনও সময় আছে, বা এখনও সেই সুযোগটা আছে। এটা আমি অলরেডি তোমাদের কিন্তু বলে দিয়েছি। পিএসসির যে মিসলেনিয়াস সার্ভিস 2024-এর যে এক্সামটা হতে চলছে, যেটা আমি বারবার বলছি তোমাদের, এটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা। এটা কিন্তু তোমাদের একটা কিন্তু ভালো ক্যারিয়ার আছে। তোমরা যদি এখানে ভালো করে কোয়ালিফাই করতে পারো, এটা কিন্তু অফিসার লেভেলের জব হবে এখানে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এখানে একটা জিনিস মাথায় রাখবে, এই যে মিসলেনিয়াস সার্ভিসের এক্সামটা, এখানে তোমাদের 150 নম্বরের জিকে আছে এবং 50 নম্বরের মাত্র ম্যাথ আছে। টোটাল 200 নম্বরের মধ্যে পরীক্ষা। তো সেই হিসেবে কিন্তু এই প্রিলিমস পাস করা কিন্তু খুব একটা কঠিন হবে না, কারণ জিকেটা কিন্তু 150 নম্বরের আছে। আর জিকেটা যেহেতু মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে, চর্চার উপর নির্ভর করে, তো জিকে কিন্তু অনেকেই পায়, ঠিক আছে? আর ম্যাথে অনেকেই দুর্বল থাকে, সেই হিসেবে ম্যাথে যেহেতু এখানে নম্বর কম আছে, ম্যাথে দুর্বল হলেও জিকেতে নম্বর বেশি পেলে কিন্তু কোয়ালিফাই করে যাবে। তো এখন কথা হচ্ছে জিকেতে সেই রকম কোশ্চেন কীভাবে আমরা পড়বো যে কমন পাবো। তো তোমাদের জন্য আমি কিছু কথা বলবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কোচিংয়ের তত্ত্বাবধানে এই যে প্রিলিমিনারি যে পরীক্ষা আছে তোমাদের মিসলেনিয়াস প্রিলিমিনারি, এই প্রিলিমিনারি পরীক্ষাকে টার্গেট করে জিকে, পিডি এবং ম্যাথের মডেল কিছু সেট আমরা আনবো, যেগুলো তোমাদের কিন্তু খুবই গুরুত্ব লাগবে বা গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? তোমাদের প্রিলিমিনারির জন্য যে সমস্ত পিডিএফ এবং ইবুকগুলো, সেখানে তোমাদের কোশ্চেন কিন্তু সমস্ত কিছু মিলিয়ে, ঠিক আছে, প্রায় 17,000-এর বেশি কোশ্চেন থাকবে, প্রায় 17,000-এর বেশি কোশ্চেন থাকবে। ম্যাথের কিছু মডেল টেস্ট তোমাদের থাকবে, যেটাকে মক টেস্ট বলে। এমনকি জিকের তোমাদের যে 150 নম্বরের পরীক্ষা হয়, এই 150 নম্বর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি, মিসলেনিয়াস প্রিলিমস পরীক্ষায় জিকেটা খুব গুরুত্বপূর্ণ। যার জিকের ভিত শক্ত, সেই কিন্তু প্রিলিমস পাস করতে পারবে। এই প্রিলিমস পরীক্ষা যে 150 নম্বরে তোমাদের জিকে থাকে, এই জিকেরও কিন্তু আমরা তোমাদের প্রায় 30খানা মক টেস্ট দেবো, ঠিক আছে? প্রায় 30খানা মক টেস্ট দেবো। পিডিএফগুলো তো আলাদা ব্যাপার, ইবুকগুলো আলাদা ব্যাপার। যে 30খানা মক টেস্ট দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু বহুত কমন পেয়ে যাবে, ঠিক আছে? আর পিডিএফগুলো ভালো করে পড়লে, বা 30খানা যে মক টেস্ট দেবো সেগুলো যদি ভালো করে দাও তোমরা, আমি জিকের ক্ষেত্রে সবার আগে বলছি, জিকের ক্ষেত্রে তোমরা কিন্তু 90 থেকে 95 কিন্তু চোখ বন্ধ করে তোমরা কিন্তু কমন পাবে, যদি পিডিএফসগুলো একদম এ টু জেড পড়ো। এবং 30টা যে মক টেস্ট দেওয়া হবে না, সেই মক টেস্টগুলো থেকে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে সমস্ত কোশ্চেন তোমাদের করা হবে। মক টেস্টের কোয়ালিটি কীরকম সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। তার আগে আমি বলবো, এই যে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস সার্ভিসের যে পরীক্ষাটা আছে, এটার যে আমাদের মক টেস্ট এবং যে জিকে পিডিএফগুলো, এগুলো কিন্তু এখনও পর্যন্ত কিন্তু 200+ স্টুডেন্ট কিন্তু নিয়েছে। তোমরাও চাইলে কিন্তু সেটা নিতে পারো, ঠিক আছে? এটা কিন্তু সাথে শেষ মুহূর্তে সেরার সেরা মক টেস্ট, যেটা আমি বললাম, জিকের মক টেস্ট রয়েছে, ম্যাথের মডেল টেস্ট রয়েছে। প্রাইস কতটা? প্রাইস দেখো 41 রুপিস। তোমরা কিন্তু জীবনে অনেক জায়গায় অনেক ইনভেস্ট করো, তো 41 রুপিস তোমরা তোমার লাইফের ক্ষেত্রে ইনভেস্ট করো, তোমরা কিন্তু এই মক টেস্টটা পারচেস করতে পারো তোমাদের সামনে মিসলেনিয়াস সার্ভিসের জন্য। তো তোমাদের মক টেস্টের মান কীরকম সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, পিডিএফ তো কম বেশি সবাই প্রত্যেকেই দেখেছো বিভিন্ন জায়গায় কীরকম হয়। আমাদের আরেকটা কথা বলবো, এই যে পিডিএফগুলো দেওয়া হবে, সেগুলো কিন্তু অনলাইনের পিডিএফ, ঠিক আছে? শুধু দেখবে আর মাথায় রাখবে আর পরীক্ষা দেবে, পরীক্ষায় কিন্তু রুম কাঁপবে। তোমাদের কিন্তু যে মক টেস্টটা, সেই মক টেস্টটা নিয়ে অভিযোগ থাকে অনেকে, যে মক টেস্টটা দেখিয়ে দিলে খুব ভালো হতো। চলো আমি তোমাদের মক টেস্টের যে সিস্টেম, সেই সিস্টেমটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো মক টেস্টটা কীরকম তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি টেলিগ্রামে একটা মক টেস্ট দিয়েছি, যেটা ফ্রিতে দিয়েছি, আর মিসলেনিয়াস মক টেস্ট 1, ঠিক আছে? এখানে যখন লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মক টেস্টের পেজে নিয়ে যাবে, ঠিক আছে? এই যে এখানে দেখতে পাচ্ছ মক টেস্টটা কী সুন্দর করে এখানে বানানো হয়েছে, সমস্ত কিছু লেখা রয়েছে, মিসলেনিয়াস অ্যাজ ক্লার্কশিপ। আর তোমাদের কিন্তু ক্লার্কশিপের জন্য কিন্তু এই মক টেস্টটা কাজে লাগবে, ঠিক আছে? তো সবার প্রথমে কী করতে হবে, এখানে তোমাদের নাম লিখতে হবে। আমি ধরে নিলাম তোমার নাম রাহুল, ঠিক আছে? তুমি নামটা লিখলে, নাম লিখে স্টার্টে ক্লিক করলে, ঠিক আছে? এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কী করতে হবে দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে নিজের নাম লিখে মক টেস্ট দিবেন, অসৎ উপায় অবলম্বন করা দণ্ডনীয় অপরাধ, টুকলি করা থেকে বিরত থাকবেন, মিসলেনিয়াস পরীক্ষার শেষ মুহূর্তে নোটস মক টেস্ট পেতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। এটা কিন্তু এখানে বলা আছে। কন্টিনিউয়ে ক্লিক করবেন বা করবে। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের 50খানা কোশ্চেন রয়েছে। দেখো কী সুন্দর করে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। দেখো 1 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে, ভূমি সংস্কারের উদ্দেশ্যে নিচের কোনটি, ভূমি সংস্কারের উদ্দেশ্য নিচের কোনটি? এখানে কিন্তু দেখা রয়েছে, মানে অপশানগুলো দেওয়া রয়েছে উপরে, সবগুলোই দিয়ে কিন্তু আমরা এখানে ক্লিক করে কিন্তু, বা আমরা এই ক্লিক করে সাবমিটে ক্লিক করলাম, ঠিক আছে? এভাবে দেখো আমাদের কারেক্ট সঙ্গে সঙ্গে উঠে আসলো। এভাবে আমরা 50খানা একদম কমপ্লিট করে দেবো। কমপ্লিট করে দেওয়ার পরে আমাদের স্কোর কত আসলো 50-এর মধ্যে, সেটা কিন্তু আমরা কিন্তু সেখানে স্পষ্ট দেখতে পারবো স্ক্রিনে, এবং আমরা কিন্তু প্রত্যেকদিন মেরিট লিস্টটাও বের করে দিই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এভাবেই কিন্তু মক টেস্টটা হয়, ঠিক আছে?
তো গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলবো তোমাদের মিসলেনিয়াস সার্ভিস নিয়ে, পিএসসি মিসলেনিয়াস সার্ভিস নিয়ে, যেটা বলার জন্যই আজকে এই ভিডিওটা কন্টেন্টটা ক্রিয়েট করা। তোমাদেরকে আমি বলেছিলাম এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী 15ই সেপ্টেম্বরেই তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের অ্যাডমিট কিন্তু প্রথম দিকেই সেপ্টেম্বরে বের হবে। এখন যতই ডেট গড়িয়ে যাচ্ছে তোমাদের কিন্তু এটা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে, কারণ তোমরা এখন বলছো আজকে হচ্ছে 28শে সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাস পুরো সময়, হাতে মাত্র আর 14টা দিন। আমি উদাহরণ হিসেবে বলছি, হাতে মাত্র আর 14টা দিন, মানে সেপ্টেম্বর মাস মানে আগস্ট মাসটাকে পুরোপুরি শেষ মনে করা হচ্ছে, ঠিক আছে? তো এই 14 দিনের মধ্যে কবে অ্যাডমিট বের হবে, কবে ডেট প্রকাশিত করবে, তাহলে বোঝাই যাচ্ছে যে এত কম সময়ের মধ্যে তার এগুলো সম্পূর্ণ করা সম্ভব নয়। তো বোঝা যাচ্ছে মিসলেনিয়াস পরীক্ষা 15ই সেপ্টেম্বরে হবে না, এটা কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকেই বলছো। তো তোমাদের আমি বলবো এই যে 15ই সেপ্টেম্বরে মিসলেনিয়াস এক্সাম হবে না, এটা কিন্তু তোমরা নিজেরাই রটিয়ে দিচ্ছ। এটা কিন্তু এখনও অফিসিয়ালি কোনো জায়গা থেকে কোনো তথ্য উঠে আসেনি। এটুকু তোমাদের আমি বলবো, যদি 15ই সেপ্টেম্বর তোমাদের এক্সাম না হতো তাহলে কিন্তু পিএসসি কিন্তু এতদিনে কিন্তু কিছু না কিছু কিন্তু নোটিফিকেশন আউট করে বলতো এই কারণে নেওয়া হচ্ছে না, এরকম সমস্যা, যেটা বিগত বছরগুলোতে আমরা দেখেছি বিভিন্ন পরীক্ষায় করেছে পিএসসি, ঠিক আছে? তো সেই রকম যেহেতু কোনো রেসপন্স পিএসসির পক্ষ থেকে দেওয়া হয়নি, আমরা কিন্তু এটা তোমাদেরকে বলতে পারি তোমার যে মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা সেটা কিন্তু 15ই সেপ্টেম্বরেই হতে চলছে। এটা কিন্তু 100% গ্যারান্টি দিয়ে ধরে রাখো 15ই সেপ্টেম্বরেই হতে চলছে। তাই তোমরা যারা বেশি পাকামি করে বা বিভিন্ন জায়গায় খবর সংগ্রহ করে নিজেরাই ভাবছো যে 15ই সেপ্টেম্বর হবে না, তোমরা কিন্তু ভুল পথে পা দিচ্ছ, এরকম কিন্তু কখনোই রাখবে না। এমনকি তোমরা ভাবছো যে আগস্ট প্রায় শেষ, কোনো আপডেট নেই। দেখো, আপডেট আসা যাওয়াতে কোনো প্রশ্ন এখানে থাকছে না, কারণ আপডেট যে কোনো মুহূর্তে আসতে পারে। আর অনেকেই বলছো পরীক্ষার তো প্রায় 15 দিন আগে অ্যাডমিট দেয়। দেখো, অ্যাডমিট দেওয়ারও এখনও সময় আছে, 15 দিন না, 7 দিন আগেও তো অ্যাডমিট দিলে কোনো সমস্যা নেই। অ্যাডমিট যদি একদম ক্রিয়েট করা থাকে পিএসসির পক্ষ থেকে, সেটা তো তোমরা বা আমরা জানি না, সে অ্যাডমিট পাবলিশ করতে কয়েক ঘন্টার ব্যাপার। তো সেটা পাবলিশ করবে, সেটা তোমাকে নিতে সেই কলকাতার পিএসসির অফিসে যেতে হবে না, তুমি অনলাইনে ডাউনলোড করবে। তো সেই হিসেবে কিন্তু যখন তখন কিন্তু অ্যাডমিট পাবলিশ করতে পারে পিএসসির যে মিসলেনিয়াস সার্ভিসের এক্সাম। তাই তোমরা যারা এখনও ভাবছো 15ই সেপ্টেম্বর এক্সাম হবে না, তোমাদের আমি আরেকবার করে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি, তোমাদের কিন্তু এটা ভুল ভাবনা। তোমাদের কিন্তু পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা কিন্তু 15ই সেপ্টেম্বরে হতে চলছে। কেন এই অভিযোগটা করছো তোমরা? কারণ তোমরা বলছো আগস্ট মাস প্রায় শেষ, আজকে 28শে আগস্ট, আর মাত্র কয়েকটা দিন এই মাসের, তো তারপরে তো সেপ্টেম্বর মাস পড়ছে। তাহলে এখনও পর্যন্ত কেন পিএসসির পক্ষ থেকে কোনো কিছু জানানো হলো না, তার মানে এক্সামটা হবে না, এই রকম যারা ভাবছো, আমি আরেকবার রিপিট করছি, তোমরা ভুল ভাবছো। তোমাদের এক্সাম কিন্তু এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে 15ই সেপ্টেম্বরই হতে চলছে।